সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ হতে যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উত্তালে এমন একটি সাক্ষাৎকার প্রতীক্ষায় ছিলেন সবাই। এই সাক্ষাৎকারের পর স্পষ্ট হয়ে যাচ্ছে দেশের রাজনৈতিক গতি কোন দিকে যাচ্ছে। এর ফলে পরিস্থিতি হতে পারে, আবারও অবনতিও হতে পারে, তারও আশঙ্কা অনেকটাই বেড়ে যাবে। যদি এই দুই পক্ষ নেতার মধ্যে কোনো বোঝাবুঝি হয়, তবে সবার জন্য মঙ্গলজনক হবে। এটি একটি সুন্দর নির্বাচনের পরে দেশের কোনো অস্থিরতা না থাকলে সকলেরই কাম্য। আগামী এপ্রিল মাসে নির্বাচন হতে যাচ্ছে। সেটি একটি সুস্থ নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে উপেক্ষা না থাকলে তবে নিঃসন্দেহে ইতিবাচক দিক থেকে হবে। এখন সবাই চোখে থাকবে লন্ডনের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে যাবেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন, তখন স্বাভাবিকভাবেই নানান বিষয় নিয়ে আলোচনা আসবে। যদিও বা সরকার সূত্রে বলছে এটি একটি সৌজন্য সাক্ষাৎ, তবে প্রকৃতপক্ষে এর গুরুত্ব আছে অনেক। সরকারি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে যাবেন, তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার 4 দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাবেন। এই সফরের সময় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, যদিও সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, তবুও এতে নির্বাচন সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের বিষয় বিশেষ করে আলাপ-আলোচনা হতে পারে। ধারণা করা যাচ্ছে, সম্প্রতি বিএনপি সরকারের প্রসঙ্গে বিরোধিতা অবস্থান থাকলেও এই সাক্ষাৎকারে দুই পক্ষের মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপনের সুযোগ তৈরি হতে পারে। এই প্রতিবাদটি ছোট হলেও এর তাৎপর্য অনেক। বিএনপি মনে করছেন, নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হলে তার জন্য সম্মানজনক নয়, তবে প্রতিটি অবিচার করা হচ্ছে। জামাত মনে করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জামাতের প্রধান উপদেষ্টার বৈঠকের পর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যদি এপ্রিলে নির্বাচন হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে এই কথাটি বলেন। এর থেকে বিএনপি সাধারণ সরকারের বিভিন্ন কার্যক্রম, নির্বাচনের সময়সূচি ঘোষণা, জামাত এনসিপি একটি যোগসূত্র রয়েছে যেখানে বিএনপি কোনো অংশ নেই, অর্থাৎ বিএনপির উপর উপেক্ষা করা হচ্ছে, তাদের দাবিগুলোর প্রতি সম্মান দেখানো হচ্ছে না, কোনো আলোচনা ছাড়াই সেগুলো অযৌক্তিক বলা হচ্ছে। অথচ প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি নির্বাচনের সময়সূচি ঘোষণা করে দেন। সেই রাতে এই ঘোষণায় আসে সেই রাতেই বিএনপি প্রতিবাদ করে জানিয়ে দেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং তার সেই দাবিতে অটল থাকে। এরপর থেকে বিএনপি অনেকে শীর্ষ নেতা, অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই ধরনের বক্তা আসতে থাকে। আমির চৌধুরী প্রকাশ্যে বলেন, 90% রাজনৈতিক দল যেখানে ডিসেম্বরেই চাচ্ছে নির্বাচন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দিলেন তা তারা বুঝতে পারছেন না। এমনকি নির্বাচনের প্রচারে রমজান মাসের এবং নির্বাচন হওয়াটা তাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। ফলে বিএনপির ভেতরে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তৈরি হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবে। দেশের মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষণের নিঃসন্দেহে সেই সাক্ষাৎকারের দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশের মানুষ। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।